বাংলাদেশের প্রতিটি গ্রামে লুকিয়ে আছে গল্প, ইতিহাস আর জীবনের ছোঁয়া। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এক নদী পাড়ের প্রাণকেন্দ্রে গফাকুড়ি বাজারে। এটি শুধু একটি বাজার নয়, এটি এক একটা মানুষের জীবন, প্রজন্মের স্মৃতি আর নদীর মতোই বয়ে চলা সম্পর্কের এক একটা গল্প। সুতিয়া নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই বাজার। বলা হয় এই বাজারের বয়স প্রায় 200 বছর। পায়ে হেঁটে, সাইকেলে চেপে, ভ্যানে চড়ে কিংবা এখনও মোটরসাইকেলে চারপাশের গ্রাম থেকে ছুটে আসে এই বাজারে হাজারো মানুষ। মজার বিষয় হলো, এখানে আজও দোকান বসে মাটিতে। বিশাল বটগাছের ছায়ার নিচে বসে পাট এবং পাটজাতীয় পণ্য সামগ্রী, প্লাস্টিক কিংবা কাঁচা বাঁশের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হয়। মাছ, সবজি, চাল, ডাল, তেল, নুন সহ নানান পণ্য সামগ্রী। আধুনিকতার ছোঁয়া বাজারের ভাঁজে ঢুকলেও এখানের প্রাণটুকু এখনও প্রাচীন। এই বাজার গড়ে ওঠার পেছনে সুতিয়া নদীর বড় একটা ভূমিকা রয়েছে। খুব বেশি দিন আগের কথা নয়, গফাকুড়ি বাজারের ঘাটে শিবগঞ্জ, বর্মি ও সুদূর হোসেনপুর থেকেও ব্যাপারীরা ছুটে আসত নৌপথে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। নদীর নাব্যতা কমে যাওয়া, স্থলপথে পণ্য পরিবহন সাশ্রয়ী হওয়া, নদীপথে যোগাযোগ এখন একেবারেই স্থবির। তবে এখনও এ বাজারে নদীর টাটকা মাছ সহ আশপাশের বিল ঝিলের দেশীয় মাছের সাক্ষাৎ মেলে। চারপাশের কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত শাকসবজি এনে এই বাজারেই বিক্রি করেন। কেউ ব্যাগে করে, কেউ ভ্যানে করে, কেউ বা মাথায় করে পণ্য নিয়ে আসেন এই জীবন্ত বাজারে। এই হাটে প্রতিদিনই দুধ বিক্রি হয় লিটার দরে। অনেকেই গাভী থেকে দুধ দোয়ানো শেষে সরাসরি চলে আসেন বাজারে। উৎপাদনের তুলনায় ক্রেতা কম হওয়ায় বর্তমানে দুধ বিক্রিতে কৃষকদের একটু সমস্যায় পড়তে হচ্ছে। বাজার খুবই খারাপ। বাজার খুবই খারাপ। কেন বাজার কেন খারাপ? মানুষের কাছে টাকা নাই, তাছাড়া যারা মিষ্টি বানায় এরা মিষ্টি বিক্রি করতে পারে না, যার জন্য দুধের বাজার মন্দা। আমরা যারা খামারি আছি, আমরা ঠিকমতো দুধ বেচতে পারি না, বাজারজাত করতে পারি না, আর ম্যাক্সিমাম দুধ অনেক নষ্ট হয়ে যায়, যার জন্য আমাদের খামারিরা খুব ক্ষতিগ্রস্ত। ক্রেতার উপস্থিতি কম, খুবই কম। এই বাজারে কি আগে যথেষ্ট পরিমাণ ক্রেতা ছিল? আগে এই বাজারে 70-80 কেজি করে দুধ বিক্রি হইতো। এখন সারা বাজারে মনে হয় যে 20 কেজি দুধ বিক্রি হয় না। কেন হয় না এই বাজারে? এই পয়সা মন্দা, পয়সা নাই মানুষের হাতে। তাহলে আপনারা এখন এই দুধগুলো যে বিক্রি হচ্ছে না, দুধগুলো কি করতেছেন? দুধগুলি তো একবারে সস্তা বিক্রি করতে হইব, আর নাহলে ঘুরে নিয়ে যেতে হইব। চলুন কথা বলি আজকে এই গফাকুড়ি বাজারে উপস্থিত হাটুরেদের সাথে, জেনে নেই বিভিন্ন পণ্যের দরদাম। আচ্ছা ভাইয়া, কাকরোল 1 কেজি কত কেজি? 40। এটা কি আপনাদের এখানকার না, এই এলাকায়? সারটার মুক্ত নাকি? সার দেওয়া? কত কেজি বললেন? 40 টাকা কেজি। দেশি কাকরোল একেবারে দেখুন কত তাজা, 40 টাকা কেজি, 12 কেজি। মিষ্টি কুমড়া এটা কি আপনার খেতে উৎপাদিত? আপনার বাড়ি কোথায়? নগরচড়া। নিজ হাতে উৎপাদিত। সারটার দেওয়া ছিল? মিষ্টি কেমন? মিষ্টি আছে। আপনি নিজে খেয়েছেন? এটা কত কেজি হবে ওজন? কত এটা বিক্রি করছেন বাজারে? 40 টাকা। মানে এটা 40 টাকা।
2 কেজি ওজনের প্রায় মানে 20 টাকা কেজি হয়। তা আপনি আর ক্রয় করে আনেন না? 5-10 টাকা কম বেচলেও তো আপনার লস হয় না। এখানকার ম্যাক্সিমাম সবজি কি সবাই নিজস্ব উৎপাদন? আটি কত করে? 5 টাকা। 5 টাকা আটি। আপনার কি খেতেন না কিনে এনেছেন? প্রতি পিস 5 টাকা। আর যদি আপনার বেশি করে নেয় 6টা কি 20 টাকা রাখা যায়? 5 টাকা। আপনার এই 5 টাকা করে বিক্রি করলে কি লস হয় না? ঠিক না। কতটুকু জায়গায় করেছিলেন? 2.5 কাঠা। ওগুলো কি বড় করবেন না এই ছোট এখানে? হাতগুলো কত তাজা দেখুন। এখানকার জমিতে উৎপাদিত। 50 কম রাখা যায় না ভাই? কম রাখা যায় না? 30 টাকা করে রাখেন না? 40 টাকা না, 30 টাকা হলে দেন। এগুলো আপনার খেতের না, না কিনে আনছেন? একজন কাছে নামাজ পড়া 40 নিচে বেচা যাবে না। আর এইগুলা এই বেগুন এগুলা 30 টাকা। বেগুন দেখুন একেবারে এখানকার জমিতে উৎপাদিত একেবারে টাটকা এই ঝুড়ি বেগুন 40 টাকা বা 30 টাকা কেজি। এগুলো আটি কত করে? এগুলো আটি কত করে? 20 টাকা। আপনার কি খেতে নিজে করেছেন? আর কম করে নেন, আর কম করে নেন। 10 টাকা করে রাখেন। এটা কি 1 কেজির মতো হবে? 1 কেজির মতো হবে। এই যে পুঁইশাকের তাজা ডাটা সহ পুঁইশাক আর সার্ভিস মানে ক্ষেত করার সময় খুবই তরতাজা দেখুন। খুবই এটা 20 টাকা কেজি। হয়তো আরো কম করে রাখবেন মুরব্বি। গফাকুড়ি বাজারে শুধু বেচা কেনাই হয় না, হয় সম্পর্কের লেনদেন। হাটের দিনে দেখা হয় পুরনো বন্ধুদের, চলাফেরা হয় খবরের। এটি যেন এক ধরনের সামাজিক মেলবন্ধন। বয়স যতই বাড়ুক, বাজারটির প্রাণ এখনো তরতাজা। বিকেল গড়িয়ে আসলেও হাটেও ধীরে ধীরে গুটিয়ে যায়। আবার কেউ কেউ বাড়ি ফেরে, কেউ বা পরের হাটের জন্য অপেক্ষা করে। তবে গফাকুড়ির এই বটগাছ, নদী আর মানুষের গল্প কখনোই থামে না। গফাকুড়ি বাজার শুধু পণ্য বিক্রির স্থান নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি এবং এই অঞ্চলের জীবনের একটি অনুপম চিত্র, যেখানে নদী, গাছ আর মানুষের সম্পর্ক অটুট হয়ে বহমান।